আজকে আমার মা মটকার মধ্যে গরুর মাংস রান্না করেছে, তার সাথে হচ্ছে মজার মজার চিতই পিঠা। চিতই পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো এবং সফট হয়েছে। সকাল সকাল দেখে আমার আব্বা টাটকা গরুর মাংস কিনে নিয়ে এসেছে বাজার থেকে। বাজারে নাকি সকালে গরু জবাই করা হয়েছে, আর ওইখান থেকে 3 কেজি পরিমাণের গরুর মাংস কিনে নিয়ে এসেছে। ফ্রিজের গরুর মাংস খেতে তো মজা লাগে না, এরকম টাটকা মাংস খেতে কিন্তু বেশি মজা লাগে। যদিও ফ্রিজে গরুর মাংস ছিল, তারপরেও কিনে নিয়ে এসেছে এরকম টাটকা টাটকা মাংস রান্না করে খাবে বলে। মাংসের পিস অনেক বড় বড় ছিল, তাই আমার মা ছোট ছোট করে কেটে নিচ্ছিল। এর আগে আমার মা আরো 2 বার মটকায় গরুর মাংস রান্না করেছিল, কিন্তু তখন তো আমি বাড়িতে ছিলাম না, আমার বোনেরা ছিল। তাই আমি মাকে বললাম, আজকে তুমি মটকায় গরুর মাংস রান্না করো, আমি তো খাইনি, আমার খুব খেতে ইচ্ছে করছে। বলা মাত্রই আমার মা রান্না করতে চলে এসেছে। এখানে মাংসের মধ্যে পরিমাপ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে দিচ্ছে। তার সাথে এখানে সয়াবিন তেল এবং সরিষার তেলও দিয়েছে। এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেবে কিছুক্ষণ সময় নিয়ে। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে এরপর একটা ডালের গুঁড়ি করে নিচ্ছে। ডালগুলো বাড়িতে ব্লেন্ডার করে ছেঁকে নিচ্ছিল। এরপর চলে গিয়েছে রান্না করতে এসে তো জাল ধরাতে গিয়ে এমন ধোয়া উঠছিল। মাটির চুলায় জাল ধরানো অনেক বেশি কষ্ট, কিন্তু একবার জাল ধরলে আর নেভানো যায় না। এরপর একটা বাটিতে ময়দা গুলিয়ে নিচ্ছিল, মটকার মধ্যে ঢাকনা দিয়ে আটকে দিবে এজন্য। মাংসটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছিল, যার কারণে একটু পানি উঠে গিয়েছে। এবার মাটির পাতিলে দিয়ে দিয়েছে তেল। এরপর এখানে দিয়েছে মশলা, কিছু এলাচ এবং দারচিনি এবং জিরা। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসটা ঢেলে দিল। মাংস দিয়ে এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে একবারে ঢেকে দিবে। এইভাবে মটকার মাংস রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। খুব বেশি কিন্তু ঝোল দিবে না, পরিমাপ মতো পানি দিয়ে দিল। এই তো এবার মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এবার ঢাকনার চারপাশে ময়দা দিয়ে ভালো করে আটকে দিবে, যেন এর ভেতর থেকে কোনো হাওয়া বের না হতে পারে। যদি ভেতর থেকে কোনো ধোঁয়া বের হয়, তাহলে কিন্তু মাংসর গ্রানটা বের হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই আমার মা এখন ভালোভাবে আটকে দিচ্ছে চারপাশটা। চুলায় কিন্তু জালের পরিমাপ মিডিয়াম রাখতে হবে, জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে পড়বে। মাংস রান্না হতে হতে এই পাশে আমার মা চালের গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, আপু আপনার মায়ের হাতের চিতই পিঠা এত সুন্দর হয় কি করে? আমার মা কিন্তু চালের গুঁড়িগুলো কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেয়, এরপর আধা ঘন্টা পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখে দেয়। তাই আমার মায়ের হাতের চিতই পিঠাগুলো এত বেশি সুন্দর হয়। চালের গুঁড়ি যদি ফ্রিজে থাকে, তাহলে কিন্তু চালের গুঁড়ি হালকা একটু ভেজেও নেয় মাঝে মধ্যে। চালের গুঁড়ি মাখানোর সময় কুসুম কুসুম পানি দিয়ে ভালো করে মথে, এই জন্য পিঠাগুলো এত বেশি সুন্দর হয়, নরম হয়, ফুলকো ফুলকো হয়। মায়ের হাতের এই চিতই পিঠা মাংস দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি মুঠো করে চেপে ধরছিলাম, যেমন পিঠা তেমনই আছে। আজকে পিঠা বানানোর কোনো নিয়তি ছিল না, যেহেতু গরুর মাংস রান্না করা হচ্ছে। পরে ভাবলাম মটকার এই গরুর মাংস দিয়ে পিঠা খেতে বেশি ভালো লাগবে। আর আমার মা কিন্তু বাড়িতে মেহমান আসলেও পিঠা বানায়, মেহমান না আসলেও পিঠা বানায়। 2-1 দিন পর পরই অনেক মজার মজার পিঠা বানায়। একদিকে চিতই পিঠা বানাচ্ছিল, আরেকদিকে চিতই পিঠাগুলো পলিথিনের ভিতরে ভরে রাখছিল, যেন পিঠাগুলো জুড়িয়ে ঠান্ডা হয়ে শক্ত না হয়ে যায়। এইভাবে পলিথিনের ভিতরে করে রাখলে কিন্তু পিঠাগুলো একদম